কাউকে মুখ দিয়া চাইতে দিবে না, আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না কাউকে। মনে চাবে, মনে যা চাবে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মনে যা আসবে তাই মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। প্রস্তুতি তো এই জন্য নেয় না, আল্লাহ ডাকে চাবি দিতে, তারপরও কেউ আসে না। যুবক ভাবতেছে আয়সা করবোটা কি, গান মনে হয় জান্নাতে নাই, এখানেই একটু দেখা নেই। হায় 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 হায়, যুবক তুমি জানো না জান্নাতে কি গান আছে, কেমন গান আছে জান্নাতে, কয় বছর গান চলবে তুমি এটা জানো না। ওই গান কিরকম আওয়াজে হবে এটাও তুমি জানো না। তোমাকে কিরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে এটাও জানো না। প্রত্যেক জান্নাতীকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের মতো। দাউদি আওয়াজ চিনেন? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় তামায়ালাতুল জিবাল, গাছ পর্যন্ত ডান্স করতো, গাছ। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত থাইমা যেত যখন উনি জবুর পড়তে থাকতেন। ওরকম আওয়াজ প্রত্যেক জান্নাতি দিকে দিবে। আমি তো বলি দুনিয়া যেদিন থেকে অস্তিত্ব নিল, সিঙ্গার যেদিন থেকে দুনিয়াতে আসলো, কিয়ামতের সকাল পর্যন্ত যদি সমগ্র সিঙ্গারকে এক করা হয়, দুনিয়ার যত ভাষার সিঙ্গার আছে আর যত আওয়াজ আছে, রব্বে কাবার কসম যুবক, তোমাকে জান্নাতে দেওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, সমগ্র আওয়াজ তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। ওই আওয়াজ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। যুবক তো মনে করছে দুনিয়াতেই বুঝি গান রয়ে গেছে, আর কোথাও গান নেই, জান্নাতে গান রয়ে গেছে। জান্নাতি বলবে জান্নাতে সিঙ্গার আছে, আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছে ফেরেশতা। আল্লাহ এদেরকে যখন শুনাইতে বলবে আর শুনবে, শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলাম, তো বলবো লা লাম তাসমাইল খালাইক, সৃষ্টি কোনদিন এই আওয়াজ শুনে নাই। লাকানাতিল মউতু লামুতনা, এই আওয়াজ যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মউত চলে আসতো। কিন্তু ওইখানেই তো শেষ হবে না, ওই সিঙ্গারের আওয়াজই তো শেষ হবে না। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর শুনতে চাও, তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, রিজওয়ান পর্দা সরা, আমি নামতেছি আর রহমান আমি পড়া শোনাবো। কেমন হবে ওই মজলিস? জীবনে একবার, এরকম মাঝে মাঝেই হবে। জান্নাতে গানও রাখা আছে, জান্নাতে নাচও রাখা আছে। জান্নাতের যখন নাচবে, নিজস্ব পবিত্র হুরেরা যখন নাচবে, একের পায়ের জমকার থেকে 1,00,000 কালার বাহির হবে। 40 বছর টানা নাচবে, কোমরে ব্যথা হবে না, দুনিয়ার মতো না, তুই নাচ দিয়েই খাই। 40 বছর টানা নাচবে, প্রত্যেক পায়ের থেকে 1,00,000 কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ। প্রথম যেই 2 লক্ষ কালার বাহির হয়েছে, 40 বছরে একবারও রিপিট হবে না, রিপিট দ্বিতীয়বার আসবে না, সব নতুন নতুন কালার। 40 বছর পরে 3 কিলোমিটারের লেহেঙ্গার যুবক তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, 3 কিলোমিটারের লেহেঙ্গা যখন মারবে 3 কিলোমিটার পর্যন্ত ঘের হবে। 40 বছরে তুমি হারায় যাবে নাচ দেখা, পরে গালের ভিতরে চিমটি কাটা ঘুষে আনবে, বলবে খালি নাচ দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায় তোরে খুইলা দেখাই। আল্লাহ কি বানায় রাখছে, কি দিয়া বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছে কাফুর আল আবিয়াস দিয়া, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গা দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। এইবার ভাবো 3 কিলোমিটার লেহেঙ্গা যখন উড়াবে, তা আলো কিরকম ছড়বে।
যাদের বর্ণনা দিয়ে আল্লাহর রাসূল বলেছেন লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, 4টা ঘ্রাণে সারাটা জগৎ মোহিত হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। এইবার একটু চোখ বন্ধ করে যুবকরা ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ খুলে ভাবলে বুঝবা না তোমরা, বন্ধ করে ভাবতে হইব। চোখ বন্ধ করে ভাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে, যার থুতুতে 7 সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে। আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগে যায় তো কেমন হবে। বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় ছোট প্লট জান্নাতের দুনিয়ার 10 গুণ বড়। তোরা বুহা জাফরান, যার মাটি হবে জাফরানের। তোরা বুহার মুস্ক, যার মাটি হবে মুস্কের। হায় হায়, কাঠের গাছের চোষা যদি এত মজার হয়, আমরুপালি যদি কাঠের গাছের এরকম মজা হয়, তো সোনার গাছের আমরুপালি কেমন হবে। একটু ভাবেন না, চোখ বন্ধ করে ভাবতে হবে, খুইলা না। কাঠের গাছের ফল যদি এত মজা, সোনার গাছেরটা কত মজা। কাঠের গাছের কলা যদি চিনি, পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কেমন হবে। দুনিয়ার বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার, দুনিয়ার মতো 11 ফিট 12 ফিট তালা। এক তালার জমিন থেকে নিয়ে এক তালা আকাশ পর্যন্ত দূরত্ব। কুইরারা কইবে এত বড় সিঁড়ি বামু কি কইরা, ঠিক না? জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে হইব না কি? কি সত্য তো? দুনিয়া এক্সেলেটর নাই? আল্লাহ কি এক্সেলেটর, সুপার এক্সেলেটর লাগায় দিবে, সুপার লিফট লাগায় দিবে। ওটা বটনে চলবে না, মনে চলবে। আপনি বলবেন 90 তলায় যাব, মধ্যখানে যদি মনে আসে দেখি 89 তালারটা কি করে, একটু দেখা যায়। মনে হয় বোঝেন না 89 তালারটা কি করে, মনে হয় বোঝেন না। কি বুঝছেন? প্রত্যেক তালায় একটা একটা থাকবে। হায় হায় হায়, আমরা তো জান্নাত চাই। জান্নাত তো খোলার জন্য এতটুকু সময় যথেষ্ট না। যুবক সব রাখা, যদি 70 বার কাপড় চেঞ্জ করবে, পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়তে হবে না। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে। 6 দিন নিজের বাড়িতে খামু, 7ম দিন কোথায়? বাবরচি পাক করবে। কি আরে কন্যা কিনলে বাবরচি? আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। আইটেম কয়টা? কোটি কোটি আইটেম বানাবে। আল্লাহ খাওয়াবে। 6 দিন 2 ভাবে পান করবে। হয়তো খাদেম পান করায় দিবে বা নিজে কাম পান করবে। 7ম দিন আল্লাহ বলবে আজকে আমার দাওয়াত, আমি পান করায় দিব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যুবক একটু চিন্তা করো না তুমি, চোখ বন্ধ করা, যে আল্লাহর কুদরতি হাত হবে, আল্লাহর কুদরতি হাতে পানির পাত্র হবে, আল্লাহর কুদরতি হাতে পাত্র হবে, আর তোমার ঠোঁটে লাগবে, আর তুমি পান করবা, কেমন মজা হবে। আল্লাহর কুদরতি হাতের জোশ কিরকম, যশ কিরকম হবে এটার ভিতরে। যশ চেনেন? যশ চেনেন? যশ মনে হয় চেনেন না, ঠিক না? ভাঙ্গেই দেয়, ঠিক না? আমাদের দেশে কিছু মা বোন আছে, মশলা টসল্লা লাগে না, খালি লাড়া দিলেই মজা। সবাই বলে হাতের যশ ভালো। হাতের, যদি একজনের হাতের যশ মশলা ছাড়াই মজা হয়, তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? শুধু খাওয়াবে, পোশাক পরাবে, সেন্ট লাগায় দিবে আল্লাহ, সেন্ট। হায় হায় হায়, আসার সময় গিফট দিবে, গিফট এক একজনকে প্রতি শুক্রবারে। আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না,
প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে শুধু আল্লাহর গিফট দিয়া। সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয় তো একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। বলবেন এগুলো আমি মাথায় উঠে নিব কি করে? না, আপনার নিতে হবে না, ফেরেশতারা পৌঁছে দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। যেই চেহারা চেঞ্জ পছন্দ করবে ওরকম হয়ে যাবে। এখন যদি পুরুষ বলে মহিলা আলাদা, পুরুষ আলাদা বাজারে ঢুকবে, দুইজন একসাথে না। মহিলা আলাদা বাজারে, পুরুষ আলাদা যাবে। মহিলা চেঞ্জ হইতে চাইলে চেঞ্জ হয়ে যাবে চেহারা, পুরুষ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি প্রশ্ন করেন যে উনিও চেঞ্জ হইলো আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনবো কি করে? কে কাটটা হাতে ধরে লয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। বাহির হইয়া দুইজন দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে। জান্নাতে আড্ডা হবে, আড্ডা। জান্নাতে সৈকত আছে, সৈকত। জান্নাতেও সৈকত আছে, বাইদাজ আর বাইদাক। ওইখানে যাবে, হায় হায় আল্লাহ বানায় রেখা দিয়েছে, পবিত্র। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যার বর্ণনা একটু আগে আমি দিলাম, এরকম বানায় রেখা দিছে। বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, কবির থেকে পয়সা আছি সৈকতে তোর জন্য। আল্লাহ বানায় রেখা দিছে। আল ইলাইয়া আয়না, দেখ না আল্লাহ কি বানায় রেখা দিছে তোর লেগা। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া রাখা আছে। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন। লাহু আজনিহাতান, দুইটা ডানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়ে যায় নামবে। আর বলবে নাম কি? কোরআন মনে হয় পড়া আসিস নাই। লাদাইনা মাজিদ